আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে এবিটি এর মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 255 পাতা এবং 277 পাতায় তোমাদের যে ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ এবং এসএকিউ এর উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে মিসিসিপি মিসৌরি নদী মোহনায়। ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হল পাংগং হ্রদ। গম হলো একটি রবি শস্য। মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়, এটা হবে টুইস্টার। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হচ্ছে অ্যাপোজি। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাকরা নাঙ্গাল। গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী। ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা প্রবাহিত হয়েছে তা হলো কর্কটক্রান্তি রেখা। ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত হলদিয়ায়। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হলো কূপ ও নলকূপ। ভারতের বৃহত্তম বন্দর শহর হলো মুম্বাই। টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। এরপরে দেখো শুদ্ধ অশুদ্ধ করতে বলা হয়েছে। নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, এটা হবে শুদ্ধ। সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, এটাও হবে শুদ্ধ। ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, এটা হবে অশুদ্ধ। লোকটাক হ্রদ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ, এটা হবে অশুদ্ধ, মানে লিখবে। ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প, এটা লিখবে সু। দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত সু। এল নিনোর বছরগুলিতে ভারতের মধ্যে বন্যা দেখা যায়, এটা হবে সু। এরপর দেখো শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে খাঁড়ি বলে। বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় আর্গ নামে পরিচিত। বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। জামনগর পেট্রোলিয়াম শিল্পের জন্য বিখ্যাত। দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে এডিটি বলা হয়। মরু অঞ্চলের বায়ুর অপসারণ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। এবার দেখো একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলা হয়েছে। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? এটা হবে সিয়াচেন। কেরলের উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? কয়াল। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? এটা হবে উত্তরপ্রদেশ। ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল? রাঁচিতে 1818 খ্রিস্টাব্দে। পশ্চিম হিমালয়ের তাল কি? এটা হবে হিমবাহের ফলে সৃষ্ট হ্রদ। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? এটা হবে 74.04%। একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো। গ্র্যান্ড ব্যাংক। গয়েরফলা, এখানে একটা জফলা করবে। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুন। এবার দেখো স্তম্ভ মেলানো। ওজোন গ্যাসের প্রাধান্য, এটা হয়ে যাবে ট্র্যাটোস্ফিয়ার। ধান গবেষণাগার, এটা হবে কটক। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুড়গাঁও। সরলবর্গীয় অরণ্য পাইন। এরপর আমরা চলে এলাম 277 পাতাতে। অবরোহণের প্রক্রিয়া নয়, এটা হবে সঞ্চয়ী ভবন। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর স্বীকৃতি দেয়া হয়েছে কত খ্রিস্টাব্দে? 1989 খ্রিস্টাব্দে। একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে বলা হয় চরম আর্দ্রতা। জিওস্ট্রপিক বায়ু হলো, এটা হবে জেট বায়ু। মরা কোটালের ক্ষেত্রে কোন তথ্যটি সত্য? এটা হবে চাঁদ সূর্যের আকর্ষণ বল পরস্পর বিরোধী। পরের প্রশ্নে আমরা চলে যাই। সোমালি স্রোত দেখা যায়, এটা হবে ভারত মহাসাগরে। জমা জৈব বর্জ্য থেকে যে গ্যাস উৎপন্ন হয় তা হলো মিথেন।
সিন্ধু নদের দীর্ঘতম উপনদীর নাম হলো, এটা হবে চন্দ্রভাগা। ভারতের প্রায় কত শতাংশ অঞ্চলে পলিমাটি দেখা যায়? এটা হবে 46%। হার্ট ফ্যান গড়ে ওঠে নিচের কোন অঞ্চলের মৃত্তিকাতে? এটা হবে হিমালয়ের। হিন্দুস্তান শিপ ইয়ার্ড অবস্থিত বিশাখাপত্তনমে। ভারতের লিঙ্গানুপাত সব থেকে কম, এটা 2011 সালের আদমশুমারি অনুসারে, এটা হবে হরিয়ানায়। ব্যাক ওয়াটার্সের একটি উদাহরণ, এটা হবে অষ্টমুধি। একটি নিষ্ক্রিয় সংবেদক হলো, এটা হবে MSS। এরপরে দেখো শুদ্ধ অশুদ্ধ করতে বলা হয়েছে। শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে অ লিখতে বলা হয়েছে। কলকা নদীর এল কানন্দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত, এটা হবে সু। পর্বতে প্রতিবাদ ঢালে বৃষ্টির ছায় অঞ্চল বিরাজ করে, এটা হবে অ। অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় সু। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে সু। পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা হয় সু। শ্রীলঙ্কা ভারতের স্থলসীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র অ। পর্ণমোচী অরণ্যের একটি প্রধান বৃক্ষ হলো পাইন, এটা হবে অ। 4 ডিগ্রি গুণিত 4 ডিগ্রি বিস্তার বিশিষ্ট টপোসিটের RF হলো, এটা হবে 1:50000, এটাও হবে অ। এরপর শূন্যস্থান পূরণ দেখো। হিমবাহ ও জলধারাবাহিত নুড়ি, বালি, কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার ন্যায় ভূমিকম্পকে এসকার বলে। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো ডবসন। সেলুলোজ বজ্র কার্পা শিল্প থেকে নির্গত হয়। পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণের মান সূর্যের তুলনায় প্রায় 2.5 গুণ বেশি। হিমালয়ে 4000 মিটারের ওপরে আলপীয় উদ্ভিদ দেখা যায়। ভারতে সর্বাধিক জলসেচ করা হয় কূপ ও নলকূপ পদ্ধতিতে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হল NH44। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো পিক্সেল। এবার দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও। নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? এটা হবে অবতল। তুষারভক্ষক বায়ু কোন বায়ুকে বলা হয়? এটা হবে চিনুক। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে? এটা হবে ভারত মহাসাগরে। পরেরটা দেখো DDTর সম্পূর্ণ নাম লেখো। লিখবে ডাইক্লোরো ডাই ফিনাল ট্রাইক্লোরো ইথেন। ভারতের ডেট্রয়েট কাকে বলে? চেন্নাই। পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? পলঘাট। পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম হলো, নাম লেখো ধাপ চাষ। মৌজা মানচিত্রের স্কেল কত? এটা হবে 1:3960। এরপর দেখো দেয়া হচ্ছে স্তম্ভ মেলানো বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো। ভারতের প্রবেশদ্বার, এটা হয়ে যাবে মুম্বাই। মরুভূমি গবেষণা কেন্দ্র যোধপুর। বৃষ্টির ছায় অঞ্চল শিলং। কয়াল কেরল উপকূল। তাহলে আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে এবিটি এর মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 255 পাতা এবং 277 পাতায় যে ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ এবং এসিকিউর উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর তোমরা সকলেই খুব ভালো থেকো।